এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ হয়ে আছে, আমরা কিচ্ছু করতে পারছি না। আন্তর্জাতিক বিমানবন্দর এইখানে এইভাবে খুলে রাখা যায় না, বাকি ঠিক আছে। আজকে দিনও যারা এসেছে এরাও যদি মনে করে ক্ষমতার জোর দেখিয়ে মসজিদ মাদ্রাসার দ্বীনের বিরোধী করব আর আব্বাস সিদ্দিকের পক্ষপাতিত্ব পাবো, এর স্বপ্ন দিবা স্বপ্ন হবে। হয়তো বলবেন তোমার পক্ষপাতিত্ব দরকার নেই, আমিও জানি দরকার নেই, কিন্তু মনে রেখে দিও আল্লাহর গজবের শিকার তোমাকেও হতে হবে, তুমিও ধ্বংস হবে ইনশাআল্লাহ। নাই বাড়ি যারা তাদেরই বিজয় আগামী দিন আবার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বংশের বাচ্চা যখন তাদের মধ্যে থেকে বেরিয়ে উঠে দাঁড়িয়ে বলেছে, আসো ভাগ দরকার ভাগ, পরের বাপকার বাপ বলবুনি, নিজের একটা তৈরি করে নেবো, তখন সব মুনাফিক গাদ্দার মুসলমানগুলো আমার বিরুদ্ধে লেগেছে। সেই মুসলিম ঘরের ইমানদার যদি আমার দেশের মাথায় বসতো, রাজ্যের মাথায় বসতো, তাহলে আমার রাজ্যের বেটিরা ধর্ষণ হতো না, আমার রাজ্যের গরিব থাকতো না, আমার রাজ্যের মানুষ ক্ষুধার্ত জ্বালায় ঘুমাতো না। কিন্তু আজকে এত জুলুম দিনকে দিন বেড়েই চলেছে। এর একটাই কারণ, আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে ওই দায়িত্ব কাঁধ থেকে নেবিয়ে আজকে অন্যের কাঁধে তুলে দিয়ে তাদের পা চেটে আমরা বেড়াচ্ছি, তাই এই জুলুমটা হচ্ছে। ঠিক না বেঠিক? একটা হুজুর এসে নামাজ নিয়ে বলেছে, একটা হুজুর এসে সংসার নিয়ে বলেছে, একটা হুজুর এসে বিজনেস পলিসি বলেছে, একটা হুজুর এসে রাজনীতির কথা বলেছে, তখন মুসলমানদের বুকে ব্যথা হয় কেন? হুজুর রাজনীতির কথা বলবে কেন? তাহলে ধ্বংসটা আমরা নিজেরাই ইসলামকে করছি না করিনি? কথা বলে, ধ্বংস নিজেরাই করছি। তাই আজকে কয়েকদিন ধরে এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ হয়ে আছে, আমরা কিচ্ছু করতে পারছি না। কিচ্ছু করতে পারবে না তোমাদের সেই মুরদও না। কেন? তোমরা 79 বছর ধরে পরের বাপকে বাপ বলেছো, আর সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা নবী বংশের বাচ্চা যখন তাদের মধ্যে থেকে বেরিয়ে উঠে দাঁড়িয়ে বলেছে, আসো ভাগ দরকার ভাগ, পরের বাপকার বাপ বলবুনি, নিজের একটা তৈরি করে নেবো, তখন সব মুনাফিক গাদ্দার মুসলমানগুলো আমার বিরুদ্ধে লেগেছে। আর আমাকে যারা ভালোবেসেছে তাদেরকে মেরেছে, পিটেছে, কেস দিয়েছে, জেল দিয়েছে, ঘর ভেঙেছে, কি না ক্ষতি করেছে, করেছে না করেনি? কিন্তু এরপরও আমি আজকে বলে যাব, এখন সময় আছে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, পরিবর্তন হয়, তওবা করে ফিরে আসে। আল্লাহর জমিনের উপরে কোন জালিম, কোন অন্যায়কারী অন্যায় করবে আর আমি আপনি চুপ করে থাকবো, এর শাস্তিটা কি সেটাও শুনলেন। হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ বলছে ভালো লোকগুলোকে এজন্য মারবো, খারাপ লোকজন খারাপ করে, ভালো লোকগুলো রোখেনে কেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে রুখতেই হবে। তাতে হোসাইনি যখন হয়েছে শহীদ হতে হয়, হবে, কিন্তু শহীদ তোমার আমার কপালে আছে না? বিরাট বড় দরজা শহীদের। কি শহীদের দরজা কি একটু হয় নাকি? আল্লাহ পাক শহীদদের কত মর্যাদা দিয়েছে। শহীদরা কিয়ামতের দিনে যে হালে দুনিয়া ইন্তেকাল করেছে, ওই হালে আল্লাহ পাক উঠাবে এবং কিয়ামতের দিনে আল্লাহ পাক শহীদদেরকে বেহিসাব জান্নাতি করে দেবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, শহীদদের এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত। শহীদ কারা? যারা ঈমান আনে, আল্লাহর খুশির জন্য ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, আল্লাহর সৃষ্টির পক্ষে, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার পক্ষে, একভাবে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার পক্ষে, যারা জুলুম সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু ঈমান শর্ত, এই ব্যক্তি যখন মারা যাবে, এর জান বেরোবার আগে আল্লাহ পাক তাকে জান্নাতটা দেখাতে থাকবে। আরো